অন্যান্য সবজির ন্যায় বাঁধাকপির পুষ্টিগুণও কিন্তু বহুবিধ। এই বাঁধাকপি আমরা নানাভাবে খেয়ে থাকি। কাঁচা অবস্থায় স্যালাড করে, আবার কখনো রান্না করে, কখনো আবার কুচি কুচি করে কেটে কড়া রোদে শুকিয়ে সংরক্ষণ করেও বছরভর আমরা শুকনো বাঁধাকপি খেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো জিভে জল আনা স্বাদের চিংড়ি দিয়ে শুকনো বাঁধাকপির ঘন্ট। প্রথমেই আমি একটি ছোট কাপের 2 কাপ শুকনো বাঁধাকপি 2 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2 থেকে 3 বার জল পরিবর্তন করে আমি কপিগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটি আলাদা পাত্রে জল গরম করে কপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পরিমাণ মতো আদা আর রসুন বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছি। এখানে আছে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য কয়েকটা চিংড়ি মাছ। কপিগুলোকে আমি মিনিট 4 সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি। কপিগুলো ভালো মতো ভাপানোর পর আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার আমি ওই তেলেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজার পর আমি কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এবার ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এইবার আমি দিয়ে দিচ্ছি ওই হলুদ আর লঙ্কা গুঁড়োর ওপর একটু জল দিয়ে একটু ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর এইভাবে একটু ওপর থেকে জল দিয়ে দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। তার সাথে সাথে রংটাও কিন্তু ভালো আসে। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল হালকা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ঢাকনা বন্ধ করে কপি আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখে নেব আলু সিদ্ধ হলো কিনা। আমি আবার কিছুক্ষণের জন্য
ঢাকা চাপা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে ঘি আর দেব সানরাইজের শাহি গরম মশলা। এবার ভালো মতো একবার মিশিয়ে নেব। আর সব শেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল শুকনো বাঁধাকপির ঘন্ট। ভাত বা রুটির সাথে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে।